নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। ঘরকন্যার খুঁটিনাটিতে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওর থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো বন্ধুরা, আজ আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি ফ্যামিলি পিকনিকে। দুর্গাপুরের মধ্যেই অবস্থিত ওমস অর্গানিক গার্ডেন, সেখানেই আজকে যাচ্ছি আমরা পিকনিকে। সারাদিন কিভাবে কাটালাম আর সেখানে কি আছে না আছে সমস্তই তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করলে অনেক কিছুই তোমাদের না দেখা থেকে যাবে। যদি কোনোদিন তোমাদের সম্ভব হয় এখানে এসে পিকনিক করার, তাহলে হয়তো তোমরা অনেক কিছুই জানতে পারবে না, বুঝতে পারবে না। তার জন্যই অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার। আমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি ওমস অর্গানিক গার্ডেনের সামনে। এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। টিকিট কেটে নিয়েছি, এবারে গার্ডেনের ভেতরে প্রবেশ করব। সেদিনে ছিল 23শে জানুয়ারি, তাই গেটের সামনেই নেতাজি সুভাষচন্দ্রের ছবি রয়েছে। আর মেয়েকে বললাম তুইও একটা ওইখানে ফটো তুলে নে। হচ্ছে গেটের ভেতরেই ঢুকতেই এই জায়গাটা, এই যে এই রাস্তাটা ধরে এবার আমরা চলে যাব যেখানে আমরা পিকনিক করব। পিকনিকের জন্য আলাদা করে জায়গা করা আছে, সেখানেই পিকনিক করতে হবে। এই যে আমরা চলে গেলাম ওইখানে, পিকনিক যেখানে করা হবে সেই সব জায়গাতে অলরেডি সবাই চলে এসেছে ওখানে। এই যে জলটা দেখছো, এখানে বিকালে ফোয়ারা ব্যবস্থা আছে। দুটো বড় বড় অ্যাকোরিয়াম রয়েছে, এখানে অ্যাকোরিয়ামে নানা রকম মাছ আছে। একটু দেরি হয়ে গেছে, এই দেখো এখানে সবাই আগে থেকে এসে সব টিফিনের ব্যবস্থা করছে। সবাই মিলে গল্প করতে করতে টিফিন সেরে ফেললাম। পর এই গার্ডেনটা পুরো ঘুরে দেখবো সবাই মিলে, আর তোমাদেরকেও পুরো ঘুরিয়ে দেখাবো কি আছে না আছে। অর্গানিক গার্ডেনে আসলে মনে হবে যে আমরা রাজস্থান পৌঁছে গেছি। এবং কেন বলছি এই কথাটা সেটাও তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে পেলে উটের গাড়ি? এটা মনে হচ্ছে না আমরা রাজস্থান পৌঁছে গেছি? দোলনা দেখতে পেয়ে মা মেয়ে দোলনাতে বসে একটু দুলে নিলাম। এই টেন্টগুলো দেখে মনে হচ্ছে আমরা সত্যি আজকে রাজস্থানে চলে এসেছি।
চারিদিক ঘুরতে ঘুরতে চোখ পড়লো একটা গাছের ওপর। এই দেখো, এই গাছটা, এটা বলো তো কি গাছ? এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। এই দেখো ছোট ছোট কত স্ট্রবেরি ধরেছে। এগুলো পুরো লাইন দিয়ে স্ট্রবেরি লাগানো আছে। এই দেখো এখানে আমি একটা পাকা স্ট্রবেরি পেয়েছি। এখান থেকে এবারে চলে যাব গাঁদা ফুলের বাগানে। এই দেখো কি অপরূপ সুন্দর লাগছে না, পুরো গাঁদা ফুলে ভর্তি। দেখে মনে হচ্ছে এটা খিরাই পৌঁছে গেছি। গাঁদা ফুলের বাগান দেখা হয়ে যাবার পর চলে যাব পাহাড়ে। এটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। তোমাদেরকে দেখাচ্ছি এই ওমস অর্গানিক গার্ডেনের পুরো ভিউটা। আজকে শুধু আমরা এখানে পিকনিক করতে আসিনি, এখানে এসেছে আরো অনেকেই পিকনিক করতে। দুর্গাপুর ইস্কন সংস্থার উদ্যোগে এখানে গোপালদের পিকনিক হচ্ছে। তোমরা দেখলে অবাক হয়ে যাবে, আমিও কিন্তু অবাক হয়েছি। চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই। এখানে নানা রকম প্রোগ্রাম হচ্ছে, কুইজ কম্পিটিশন। হরে কৃষ্ণ মহাদিয়ে বলুন মহাদিয়ে ये कृष्ण ওখানে আ বলে বলে আ দিয়ে বলতে হবে তোমার দিয়ে পারছেন না পাস তোমার দিয়ে শ্লোক বটকা না বলতে পারলে গালি দেওয়ার দিকে কথা হবে কিন্তু ক্লাস কি স্টুডেন্ট মানিস না ওমস অর্গানিক গার্ডেনটার অন্যদিকে বোটিং এরও ব্যবস্থা রয়েছে, আবার কিছু বাচ্চাদের রাইডস এরও ব্যবস্থা আছে। এটা হচ্ছে এই ওমস অর্গানিক গার্ডেনেরই রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। অর্গানিক গার্ডেনটা কিছুটা ঘুরে দেখা হয়ে গেছে। এবারে দুপুরের লাঞ্চ সেরে বাকি গার্ডেনটা আবার ঘুরে দেখে নেব। এবার যাই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলতে। মেয়েকে বসিয়ে দিলাম, এখানে সবাই বসে পড়েছে খাবার খেতে। খাওয়া দাওয়া সেরে এই দেখো এখানে খেলা করছে। তারপর চলে এসেছে বাবার সাথে ব্যাডমিন্টন খেলতে। এরকম পারছে না, হেরে গেছে, তো এরপরে রেগে টেগে পুরো ছেড়ে দিয়েছে, আর খেলবে না। এই দেখো ফোয়ারাটা শুরু হয়ে গেছে। তোমরা কি আগে বলেছিলাম না এখানে ফোয়ারা ব্যবস্থা আছে? এখানে প্রতিদিন বিকাল 4টে থেকে আদিবাসীদের নাচ শুরু হয়। এখানে এসে দেখি সবাই মিলে এখানে গল্প করছে, আড্ডা দিচ্ছে,
আর এই দেখো এই দিদিভাইটা এখন নেল পলিশ লাগানোর সময় পেয়েছে। আমরা এবারে বাড়ি ফিরবো, অটোর জন্য অপেক্ষা করছি। অটো চলে আসলে এরপরে বাড়ির দিকে রওনা হব। আজকের দিনটা খুব সুন্দর কাটলো। এত সুন্দর একটা ঘোরার জায়গা আছে, এটা দুর্গাপুরবাসীর একটা সৌভাগ্য। ব্যস্ততর জীবনে একটু শান্তি আর আনন্দ আনতে এখানে এসে কাটালে মন্দ হবে না। দিনের জন্য এই ঘোরার জায়গাটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।